১৯৯৫-৯৬ সালে বাংলাদেশের প্রায় ১৮২২ কিলোমিটার মিটার গজ রেলপথ ছিল। ১৯৯৮ থেকে ৯৯ সালের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশে ১৮,২৩২ কিলোমিটার মিটার গজ রেলপথ আছে, যা যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পূর্ব ভাগে সম্পূর্ণ মিটার গজ রেলপথ ও পশ্চিম ভাগে ৯০১ কিলোমিটার ব্রডগেজ এবং অবশিষ্ট অংশে মিটার গেজ। বাংলাদেশের রেলপথে পশ্চিমাংশের মধ্যে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন করে বর্তমানে তিস্তামুখ, ঘাটে বাহাদুরাবাদ এবং সিরাজগঞ্জ ও জগন্নাথপুরের মধ্যে দুটি রেলওয়ে ফেরি চালু আছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা ব্যতীত দেশের সব জেলাতে রেলপথ আছে। রাজধানী ঢাকা থেকে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে রেলপথে যাতায়াত করা যায়। বাংলাদেশের রেলপথে সর্বমোট ৪৯০টি রেল স্টেশন রয়েছে। এর মধ্যে লাকমা, সাখাওয়াট, ময়মনসিংহ, ভৈরব বাজার, ঈশ্বরদী, পার্বতীপুর, সান্তাহার, বনপাড়া, কাউনিয়া ও ঢাকার মধ্যে কমলাপুর জংশন রেল বিশেষ উল্লেখযোগ্য। আকাশপথ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বর্তমান যোগাযোগ ব্যবস্থার অপর দুটি শাখা মোটামুটি উন্নয়ন ঘটলেও আকাশপথে তেমন কোনো উন্নয়ন ঘটেনি। দেশের অর্থনৈতিক সহায়তা অন্যতম উল্লেখযোগ্য অভ্যন্তরীণ বিমানপথ মূলত যাত্রী পরিবহন করে আসছে। আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, ঈশ্বরদী, সৈয়দপুর ও ঠাকুরগাঁও যাতায়াত করা যায়। কুড়িগ্রামে অবস্থিত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর। চট্টগ্রাম, শাহ আমানত ও সিলেট ওসমানী বিমানবন্দরকে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ বিমান সংস্থা আন্তর্জাতিক পথে বর্তমানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা যাত্রী পরিবহন করছে। অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার তাৎপর্য: দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চাবিকাঠি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগের উপর নির্ভরশীল। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অবদান রাখছে। উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ও উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ কার্যকর। পণ্য আমদানি রপ্তানি, দেশের অভ্যন্তরীণ উপকারিতা, গতিশীলতা, কাঁচামাল, পণ্য, অপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যের বাজার ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উপর সরাসরি নির্ভরশীল। পণ্যমূল্য স্থিতিশীল রাখার জন্য চাহিদা অনুসারের লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া বিশেষ প্রয়োজন। দেশে উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির জন্য বন্দরে পৌঁছানোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। সুষম অর্থনৈতিক পরিস্থিতি অব্যাহত রাখার বিষয়টি যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের খাদ্য সংকট মোকাবেলার জন্য দ্রুত ও পণ্য সামগ্রী পরিবহনের জন্য উত্তম যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। শিল্প কারখানা প্রতিষ্ঠা ও শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করা দরকার। শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়া প্রয়োজনীয় অপরিহার্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মূল্যবান সম্পদ আহরণের সুযোগ ঘটে। উত্তম পরিবহন ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যে প্রাপ্তিতে সাহায্য করে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা বিশেষ সহায়ক। যোগাযোগ ব্যবস্থা শিল্প কারখানার বিকাশ। শিল্পে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সরবরাহের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। বাংলাদেশের স্থলপথ, জলপথ, বিমানপথের উন্নয়ন ও সংস্কার হওয়ার ফলে এবং বিশ্বের মুক্ত বাজার অর্থনীতিতে জোরালো দেশি ও বিদেশি পুঁজি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য আগ্রহী হয়েছে। দেশের ব্যবস্থার উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ঢাকার অদূরে জয়দেবপুর, টঙ্গী, গাজীপুর, তেজগাঁও, কেরানীগঞ্জ বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে দ্রুত শিল্পনগরীতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম নৌবন্দর, চালান বন্দর সহ দেশের ছোট ছোট বন্দর ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই। তাই যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশের পরিস্থিতি: বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ স্বল্প আয়তনের দেশ। এখানে যোগাযোগ ব্যবস্থার সব ধরনের মাধ্যম থাকলেও অর্থনৈতিক অস্থিরতার কারণে তা এখনো ব্যাপকভাবে প্রসার লাভ করেনি। এছাড়া ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতাও রয়েছে। এদেশের জালের মতো নদী ছড়িয়ে আছে বলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দ্রুত সম্ভব নয়। অপরদিকে নদীর নাব্যতা বৃদ্ধি পাচ্ছে বলে নদীপথে যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে পড়ছে। তবে সাম্প্রতিককালে দেশে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে এবং এর ফলে সুফল অর্থনৈতিক অবস্থার উন্নয়নের প্রভাব ফেলছে। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এদেশে সম্পৃক্ত